এই দেখো আবার আরেকটা টুকটুকি চলে আসলো। কি হয়েছে? কি হয়েছে? কথা বলো। কথা বলতে পারে ও? হ্যাঁ পারে। এই কয়ে ডাকে। এদিকে আসো, তাকাও তাকাও। কি দিয়ে ভাত খাইছো? না, এখন বাসায় যাবি। টাটা দাও। টাটা। টাটা দাও। টাটা দাও। এখনো ও ঠিকভাবে কথা বুঝেও না, বলতেও পারে না। ও বাসায় যাবি। ওর বয়স হচ্ছে যে এবার 1 বছর জুলাইয়ের 21 তারিখ। এরা ঢাকা যাবে কবে? ঢাকায় হচ্ছে সামনে শনিবারে যাবে। কয়দিন আছে তোমার কাছে? আছে যে 4-5 দিন। আম্মু ডাকছে, ও বাসায় যাবে, ওর মনে হয় ক্ষুধা লাগছে, নিয়ে যাও। পিচ্ছি পিচ্ছি ছালপাল আমার দেখতে অনেক ভালো লাগে, মনে হয় যে খালি গালে কামড় মার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। জাস্ট একটু মন খারাপ। তো যাই হোক, ভালো মন্দ নিয়ে পৃথিবী, আর মন খারাপ তো থাকবেই। একটা মানুষ সবসময় ভালো মনে থাকতে পারে না, আর হাসি খুশি নিয়েই জীবন। তো গত 2 দিন হচ্ছে আমি ভিডিও দেই নাই, আর কেন দেই নাই সেটাও আপনাদের বলবো। আর ভিডিও যে দেব সেরকম কোনো টপিক খুঁজে পাই না, তারপরেও ভিডিও করার মতো একটা মুড থাকা লাগে, আর ভালো মনের দরকার হয়। মনটাও বেশি একটা ভালো ছিল না। তো যাই হোক, সব কিছুই বলবো, সেজন্য আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন সন্ধ্যা 7টা বাজে, 7টা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, সবাই সঙ্গে থাকবেন। তো প্রতিদিনের মতো আপনাদের ভাইয়ার অফিস, নূরের বায়না এবং আমার শ্বশুরের কাজে যাওয়া সব এক টাইমেই পড়ে যায়। তো সকালের রান্নাটা আমার শাশুড়িই করে, মাঝে মাঝে আমি হেল্প করি। হয়তো কোনো একদিন শরীর খারাপ থাকলে উঠি না, কিংবা অনেক রাত অবধি যদি নূর আমারে জ্বালায় সেদিন উঠতে পারি না, আর সকালবেলা ঠিকও পাই না, এজন্য ওঠা হয় না আর কি। তো সকালে রান্না বান্না শেষ করার পরে নূরের বায়না উঠলো পরোটা খাবে। তো প্রতিদিন তো পরোটা আর ডিম ভাজি পছন্দ করে আর চাই সেটা আমার থেকে। আর দুঃখের বিষয় হচ্ছে আমি পরোটা বানাইতে পারি না। আর আম্মারে বললাম একটু আটা কাইড়ে দিতে, আটাও ঠিকভাবে কাটতে পারি না। তো যাই হোক, 2-1 দিন কাটলেও হয়তো শিখে যাব, বানাইলে শিখে যাব। কারণ আগে আমি রুটি বানাইতে পারতাম না, এখন রুটিটাও বানাইতে পারি। তো নূরের বায়নার তো শেষ নেই, নূরের বায়নার সঙ্গে সঙ্গে আম্মা আটা কেড়ে দিল, আর সাথে কিছু পরোটাও বানাই দিল। কিছু না, 2 থেকে 3টা বানাইছিল, আর সাথে 6টা রুটি বানাইছিল। কারণ রুটি আমাদের বাসায় হাজার ভাত রান্না করলেই অনেকে পছন্দ করে রুটিটা, আবার অনেকে ভাত খায় তারপরে একটা করে রুটিও খায় আর কি, এজন্য রুটিও বানাইছিল। তো আম্মা যখন রুটিটা বানাচ্ছিল আর সেকছিল, তো আমি মনে মনে ভাবছিলাম আম্মার হাতের রুটিগুলো মাশাল্লাহ অনেক ফুলে। তো নূর হচ্ছে চেয়ার নিয়ে দাঁড়াইছিল, সে বলতেছে ডিম ভাজি খাবে, কারণ ও ডিম ভাজি দিয়েই পরোটাটা পছন্দ করে আর কি। তো আমি ডিমটা একটা প্লাস্টিকের বাটিতে নেই, কারণ আপনারা অনেকে ভাবতে পারেন যে প্লাস্টিকের বাটিতে কেন নিলাম। কারণ এই বাটিতে আমি শুধু ডিমটাই গুলাই, কারণ ডিম যে বাটিতে গুলাই সেই বাটিতে আমি আর কোনো খাবার রাখি না, কারণ গন্ধ লাগে। এই জন্য প্লাস্টিকের বাটিটাই ডিমের গুলানোর জন্য চয়েস করছি। তো এটাতে আমি সুন্নি দিয়ে ডিম গুলাই নিলাম। আর ওদিকে পরোটা আর রুটি যখন বানানো শেষ হয়ে যায়, ভাবলাম তাওয়ার উপরে দিয়েই ডিমটা পোস্ট করে নিই। তো ও পোস্ট খাইতেছিল এবং চাচ্ছিল, ও পোস্টটাই পছন্দ করে। তো এটা ছিল দেশি মুরগির ডিম। তো আমি হাফ 1 কোনা মরিচ আর পেঁয়াজ কুচি করে হালকা লবণ দিয়ে গুলাই দেই, কারণ একেবারে লবণ দিয়ে ডিম গুলালে একদমই মজা লাগে না, আর টেস্টও হয় না। তো যাই হোক, নূরের 4 মাস পরে 3 বছর পূর্ণ হবে। তো এখন থেকে একটু করে করে ঝাল খাওয়ানো অভ্যাস করতেছি আমি। আর ও যখন ছোট ছিল একদমই ঝাল খাইতো না,
কারণ ওর ছোটবেলা থেকে জিহ্বাতে প্রচুর পরিমাণের ঘাও ছিল, হয়তোবা ভিটামিনের প্রবলেমের কারণে। তো এখন সেটা নাই, এজন্য ঝাল খাওয়ানো অভ্যাস করতেছি। তো এখানে ডিমটা ভেজে সুন্দর করে বাটিতে রাখা হয়েছে, যে বাটিতে নূর প্রতিদিন নাস্তা করে। আর এখানে 6 পিস রুটি আর 2 পিস পরোটা। তো যাই হোক, এই নাস্তাগুলো নিয়ে আমি নূরের কাছে গেছি। তো ও খাটের উপরে বসে টেলিভিশন দেখতেছিল, পাইছে শুধু দিনরাত কার্টুন আর কার্টুন দেখা। এই কার্টুন দেখা নিয়েও আমাকে অনেক কথা শুনতে হয়। যাই হোক, মা হলে অনেক কিছুই সহ্য করতে হয়, শুনতে হয়, সেটা হয়তো এতদিন বুঝি নাই, কিন্তু যত দিন যাচ্ছে সেটা বুঝতে পারতেছে। তো ওকে আমি নাস্তা করানোর জন্য ঘরে আসলাম, এসে পরোটার এক কোণা ছেড়ে ডিম ভাজি করে নাস্তা করাবো। তো তারপরেও ও অনেক জ্বালাইতেছিল, এত পরিমাণ জ্বালাইতেছিল কি আর বলবো। আর এই জ্বালানোর কারণেই ও আমার হাতে মার খায়। প্রতিদিন বললে হয় না, ওকে হালকা করে মারি ভয় দেখানোর জন্য, মাঝে মাঝেই মার খায় আর কি। তো আমাদের টিউবওয়েলে পানি একদমই ছিল না, এটা ছিল লাস্ট বোতল কেনা পানি, ওর বাবা আনছিল কিনে। তো হঠাৎ করে লাস্ট বোতল ভাঙতে গিয়ে কাঁচের গ্লাস একটা ছিল, সেটা আমার হাত থেকে পড়ে যায়, কিন্তু ভাগ্যিস সেটা ভাঙে নাই আর কি। তো ওকে পানি ভরে দিয়ে আমি নাস্তা ওখানে রেখে পানি খাওয়াইতে গেলাম। যাই হোক, আমি আর এসব কথা বলতে চাচ্ছি না, আসি এবার যে বিষয়টা নিয়ে আজকে মূলত ব্লগ বানানো, সেই বিষয়টা নিয়ে আসি। তো এই 2 দিন আমি ব্লগ দিছিলাম না, এই কারণেই আমার মনটা অনেক খারাপ ছিল। আর নূরকে 2 দিন আগে মানে গতকালকে মারছিলাম, আর এই মারার কারণে একটু শাশুড়ির সঙ্গে ঝগড়াঝাটি লাগছিল আর কি। আমি আমার ফ্যামিলির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছুই শেয়ার করি না। যাই হোক, বিশেষ করে আমার বিষয়টা সবসময় শেয়ার করি, আর কারোর বিষয়ে শেয়ার করি না, কারণ হাজব্যান্ডের ফ্যামিলি বলে কথা। তারপরে যদি হাজব্যান্ড সাপোর্ট করে তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু হাজব্যান্ড যেখানে সাপোর্ট করে না সেখানে অনেক প্রবলেমই হতে পারে, এই জন্য শেয়ার করি না। তো ওকে আস্তে করে থাপা দিছিলাম মারার কারণে, ও জোরে চেল্লায় ওঠে, কারণ আমিও তো মা, আমি বুঝি সন্তানদের মারলে মায়ের কতটা কষ্ট লাগে। কিন্তু এখন ওরে শাসন না করলে পরবর্তী যখন ও আস্তে আস্তে একটু বড় হয়ে যাবে, ওরে আমি শাসন করতেই পারবো না। আর কোনো একটা দোষ করলে তখন মায়ের ঘাড়েই দোষ চাপবে, যে মায়ের স্বাধীনতার কারণে, মায়ের শাসনের অভাবে ছেলে বেয়ারা হয়েছে। তো যাই হোক, অনেক কথা। তো সকালের নাস্তা রেডি করে আমি আবার মোষের ডাল চড়াই দিলাম গ্যাসের চুলায়, কারণ দুপুরে লাকড়ির চুলায় রান্না করি, মাটির লাকড়ির চুলায়। তো মোষের ডালটা চড়াই দিছি, কারণ নূরের আবার এদিকে একটু বাথরুমের প্রবলেম হয়েছে, কষা হচ্ছে আজ 2 দিন ধরে প্রচণ্ড, সাথে ব্লাডও হালকা করে হচ্ছে। এই জন্য আমি ডাউল রান্না করে খাওয়াচ্ছি, মাঝে মাঝে ওর দাদিও ডাউল রান্না করে খাওয়ায়। তো যাই হোক, মা হলে তো অনেক কিছুই সহ্য করতে হয়, অনেক ঝামেলায় পোহাতে হয়, এটা আর কেউ বোঝে না। তো ও ডাউলে আমি মরিচ দেই নাই, হাফ 1 কোনা মরিচ দিছি আর হালকা জিরে, সেটা দিয়ে তেলে দিচ্ছি। ও জিরাটাও খাইতে চায় না, অনেক পাশে, তারপরেও তেলে দিচ্ছি হালকা করে, কারণ জিরা তেলে না দিলে একদমই টেস্ট আসে না ডালে, এই জন্য আর কি। তো মোষের ডাউলটা আমি বেশি ঘন করি নাই, হালকা পাতলা করছি, কারণ বাচ্চাদের পাতলা করেই খাওয়াতে হয়। ওগুলো ছিল গতকালকের ব্লগ। তো আজকে সন্ধ্যার পর থেকে এই ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো নূর একটা প্লেনের জন্য অনেক কান্নাকাটি করছিল, তানভীরের প্লেনের জন্য। তারপরে মায়েরও খাইছে, এই জন্য ওর বাবা ডিউটি থেকে আসছে 5টা 48-এ, আসার পরে নূরকে এতগুলো খেলনা সারপ্রাইজ দিছে। এই দেখেন, এটা কি মাছ, এটা আবার বাজেও, এটা জাহাজ, এটাও ফিশ, ফিশ মানে মাছ। ই বাবা, কি সুন্দর, কি সুন্দর। এটা হাঁস, এটা তোমাকে কে দিছিল? পাপিয়া কাকি। এটা রাজহাঁস।
তো ছেলের বায়না থামানোর জন্য ছেলের বাবা ছেলেকে এতগুলো খেলনা কিনে দিচ্ছে, এতগুলো। আরো কি বলছে নূর? আরো খেলনা কিনে দিবে তোমাকে, তাই না? আরো খেলনা কিনে দিবে নূরকে। তো আজকে প্রচন্ড গরম, এর জন্য নূরকে খালি গায়ে করে রাখছি। ও ঘুম আসছিল। একে আমি মারি, আমার অনেক খারাপ লাগে। কিন্তু কি করব, এত জেদের কারণেই তো মার খাই। আর এই মারের জন্য আমার শাশুড়ির সঙ্গে ঝগড়া লাগে, আর কোনো কারণের জন্যই না, কোনো কাজ নিয়েও লাগে না। ওকে রাগ করে মারি, আর মার খাওয়ার পরে কাজের বদনাম হয় যে কাজের জন্য মারি। আসলে মূলত কারণ ওকে জেদের জন্য মারি। এগুলা উঠাই রাখো, না খেলবা তুমি? খেলবে? আচ্ছা খেলো। তো যাই হোক, আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।